চলন্ত রেস্টুরেন্ট কোথায় জানেন? শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আসলে উত্তরটা আপনার চোখের সামনেই ঘুরে বেড়ায় প্রতিদিন। পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনে সময় বদলেছে, মানুষের খাওয়া দাওয়ার অভ্যাসও বদলেছে। মুখের স্বাদ পাল্টাতেও এখন প্রায় সবাই রেস্টুরেন্টে যায়। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পথে যদি রেস্টুরেন্টটাই আপনার সঙ্গে চলে, তাহলে ঠিক সেটাই ঘটে লোকাল ট্রেনে প্রতিদিন নীরবে। লোকাল ট্রেন যেন এক চলন্ত বাজার, বরং বলাই যায় চলন্ত রেস্টুরেন্ট। এখানে মিলবে সব রকম মুখরোচক খাবার, চা, চপ, সিঙ্গাড়া, ঝালমুড়ি, চানা মশলা, ঘুগনি থেকে শুরু করে মিষ্টির মধ্যে সোনপাপড়ি, গুড় কাঠি, তিলের গজা, নারকেল নাড়ু, বাদাম পাটালি, যা খুশি। এমনকি ডাব, জলের বোতল, ফল, গামছা আর ঘর সাজানোর জিনিসও। 10 মিনিটের যাত্রী হন বা আধ ঘন্টার বেশি সময়ের, খিদে পেলে ট্রেনেই মিলবে গরম চা আর চপের টুকরো সুখ। দামও পকেট সহায়ক। তাই যাত্রীরা বলেন, লোকাল ট্রেনে বসে খাবার মজা অন্যরকম, বাস বা ট্যাক্সিতে তা পাওয়া যায় না। হকারদের কাছেও এই ট্রেন যেন জীবনের চাকা। অনেকের সংসার চলে এই বিক্রির টাকায়। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এই লোকাল লাইনে, আর সেই সঙ্গে চলে হাজারো স্বাদের উৎসব। এক হকারের কথাই, যাত্রীরা খুশি থাকলে আমরাও খুশি, ট্রেনই আমাদের দোকান, আমাদের রেস্টুরেন্ট। আসলে এতদিন যাত্রীদের চোখে লোকাল ট্রেন ছিল যাতায়াতের মাধ্যম, কিন্তু একটু অন্য চোখে দেখলে বোঝা যায় এই ট্রেনই এক চলন্ত রেস্টুরেন্ট, যেখানে গন্তব্যের আগে স্বাদের এক বিরতি মেলে। তাই হয়তো বলা যায়, পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন শুধু মানুষের পথ চলার সঙ্গী নয়, খিদেরও নির্ভরযোগ্য আশ্রয়। তো রেস্টুরেন্ট ট্রেনকে বলা হয় জানেন? হ্যাঁ, ট্রেনে সবই তো পাওয়া যায়। হ্যাঁ, আপনি কি বিক্রি করেন? আমি ঘুগনি বিক্রি করি। আহ, মোটামুটি সারাদিন কি ট্রেনেই কাটে? মোটামুটি সকাল 10টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। ট্রেনেই কাটে। হ্যাঁ, আহ, ট্রেনের আপনি যেমন ঘুগনি বিক্রি করেন, রেস্টুরেন্ট মানেই তো মুখরোচক খাবার বা এইসব হ্যাঁ, কিছু। সেই জায়গায় ট্রেনে কি কি পাওয়া যেতে পারে খাবার জিনিস? খাবার অনেক কিছু পাওয়া যায়, চপ পাওয়া যায়, হ্যাঁ, ইডলি পাওয়া যায়, তারপর চিপ, বাদাম, সিঙ্গাড়া, তারপর হচ্ছে কচুরি, যে যার বিক্রি করে, যে যেরকম পারে সেরকম বিক্রি করে। কচুরিও পাওয়া যায়। হ্যাঁ, তার মানে এখনকার ট্রেনকে ভালো। আর 25 বছর আগে, 25 বছর আগে বিক্রি হতো, তখনও ওরকম বিক্রি হতো, ভালোই বিক্রি হতো। তারপরে আবার এশিয়ালি এটা আমি একটা অন্য ব্যবসা করেছিলাম, এখন আমি এই বছর 3 ঘুগনি বিক্রি করতেছি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ভীমচরণ দাস। হ্যাঁ বলুন। আপনি ট্রেনে বিক্রি করেন? হ্যাঁ, কি বিক্রি করেন? খাবার? হ্যাঁ, খাবার আগে মৌসুম্বি বা ফল বিক্রি করতাম। যখন মানে ফলের দাম বেশির কারণে তাই সংসার চালাবার জন্য এই কয়েকটি মাস পাঁপড় বিক্রি করতেছি। ট্রেন তো মানুষ তো মুখের স্বাদ বদলানোর জন্য রেস্টুরেন্টে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে ট্রেনেতে তো সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, সেটা কি পাওয়া যায়? কি কি পাওয়া যায়? সমস্ত খাবার, যেমন এই পাঁপড় এবং ঘুগনি বা জল, বিভিন্ন রকমের তেলে ভাজা, বিভিন্ন রকম চানা বা পাবলিকের মানে সাধারণ প্যাসেঞ্জারের খাওয়া দাওয়া করে হকারদের কাছ থেকে। কেমন লাগে? ভালো, আমাদেরও চলে যায় আর যাত্রীদেরও খুব সুবিধা হয়। দূর দূর গিয়ে অনেক দামে কিনতে হয় না, হকাররা ওনাদের মুখের সামনে পৌঁছে দেয়। বিক্রি করছে হ্যাঁ, আমি ঘুগনি বিক্রি করি ট্রেনে। ট্রেনে। মোটামুটি ট্রেনেতে ঘুগনি কতদিন হলো, আর এমনি আগে কি করতেন? আগে 4 বছর ঝুড়ি মিক্সচার বিক্রি করতাম, আর ওই ঝুড়ি মিক্সচার অনেকজন বিক্রি করছে বলে কাজটা ঠিক মতন হচ্ছে না। ওই তার এই 15 দিন হলো আমি এই ঘুগনি করছি লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে কেমন মোটামুটি মানুষের সারা? সারাদিন আমি ওই 2 হাঁড়ি করে বিক্রি করি সারাদিনে। কিন্তু সবাই ওই তো তোমার চানা থেকে, মুড়ি থেকে, ঝুড়ি মিক্সচার থেকে, ঘুগনি থেকে, সিঙ্গাড়া থেকে, আর ভেজিটেবিল চপ থেকে সব রকম খাবার পাওয়া যায় এই চলন্ত রেস্টুরেন্টে। মানে ট্রেনই এখন চলন্ত রেস্টুরেন্ট। হ্যাঁ, আমাদের এইটাই হচ্ছে রেস্টুরেন্ট চলন্ত মানে মানুষ ট্রেন। তো ছুটির সময় করে বা যে কোনো সময় খাবার পেতো মুখ এনি টাইম তুমি লোকালে সব রকম খাবার পাবে।
এটা অনেকেই তো জানে না যে চলন্ত রেস্টুরেন্ট বলে, কেউ তো জানে না। না, কিন্তু আমাদের ওইটাই এখন রেস্টুরেন্ট, চলন্ত রেস্টুরেন্ট। ট্রেন, লোকাল ট্রেন পাওয়া যায় না, এমনি নিচেই পাওয়া যায়, প্ল্যাটফর্মের নিচে। মানে মানুষ যেতে যেতেই খেতে পারে। ফলমূল সব রকম পাবে। মানে এটা এখন চলন্ত হ্যাঁ। রেস্টুরেন্ট। চলন্ত রেস্টুরেন্ট। আপনার নাম? ভবন সান্যাল। হ্যাঁ? ভবন সান্যাল। করেন। হ্যাঁ, আছি। ট্রেনে যাতায়াতের সময় আমাদের রেস্টুরেন্ট যাই। হ্যাঁ, ট্রেনে যেতে যেতে চলন্ত রেস্টুরেন্ট ট্রেনকে বলাই যায়। না বলা যায় একমাত্র রেস্টুরেন্ট থেকে ভালো বলা যায়, মানে এতে অনেক রকমের খাবার পাওয়া যায়, যেটাই মোটামুটি খুঁজবেন সেইটাই পাবেন। আপনি ধরুন যাচ্ছেন 1 ঘন্টা রাস্তায়, ধরুন এখান থেকে কোলাঘাটে যাচ্ছেন, যে দেখতেন ঝালমুড়ি উঠেছে, কিন্তু রেস্টুরেন্টে ঝালমুড়ি পাবেন না। 1 ঘন্টা রাস্তা ধরে রেস্টুরেন্টে গেলে কিন্তু ঝালমুড়ি পাবেন না। বিরিয়ানি পাবে, হেন তেন পাবে, চিকেন পকোড়া পাবে, কিন্তু রেস্টুরেন্টে এখানে রেস্টুরেন্টে সব কিছুই পাওয়া যাবে। ধরুন মনে হলো ঝালমুড়ি খাবো, ঠিক ঝালমুড়ি এসে যাবে। হ্যাঁ, ধরুন ধরে নিন আমার মনে গেল ছাঁকি একটা খাবো, কি পকোড়া বা পপকর্ন খাবো, সেটাও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঘুগনিও পেয়ে যাচ্ছেন, সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি আমরা। রেস্টুরেন্ট থেকে খুব ভালো মোটামুটি সব রকম, আর খাবারের পরিমাণে টেস্টও ভালো দেয়, খারাপও দেয় না। একটা ট্রেনের আমাদের যে লোকাল ট্রেন হ্যাঁ, তাতে লোকাল ট্রেনে সেগুলো পাওয়া যায়, কিন্তু আরো মোটামুটি পশ্চিমবাংলারই পাওয়া যায়, বাকি আর বোম্বাই দিল্লি এসব জায়গায় কিন্তু পাওয়া যায় না। এসব লোকাল আর পাওয়া যায় না, কিন্তু পশ্চিমবাংলায় পাওয়া যায়, দিল্লি বোম্বাই পাওয়া যায়। চলন্ত রেস্টুরেন্ট বলা যায়। হ্যাঁ, বলা যায়, এটা বলা যায়। আপনার নাম? আমার নাম সাইফুল জমাদার। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।